শুরু করছি আজকের টপিক এইচএসসি ফিউজ। এইচএসসি ফিউজের কনস্ট্রাকশন দেখব, আমরা অপারেশন দেখব, এইচএসসি ফিউজের টাইপগুলো আমরা জানতে পারবো আজকে, এইচএসসি ফিউজের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আর হচ্ছে এইচএসসি ফিউজের অ্যাপ্লিকেশন, এই টপিকগুলো আজকে আমরা ডিসকাস করব। তো আমরা এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি এইচএসসি ফিউজের। তো এটা এক ধরনের এইচএসসি ফিউজ। তোমরা যদি নেটে সার্চ মেরে দেখো তো বিভিন্ন ধরনের এইচএসসি ফিউজ তোমরা দেখতে পাবে, তাদের রেটিং বিভিন্ন রকমের হয়। তো আমরা এখানে ইন্টারনাল কানেকশনে যদি চলে আসি, এটা হচ্ছে ইন্টারনাল কানেকশন অফ এইচএসসি ফিউজ। এটাকে লাগস অথবা ফিক্সিং স্লট বলা হয়ে থাকে, যার সাথে কানেক্ট করা হয়। আর টোটাল বাইরের বডিটা হচ্ছে সিরামিক বডি, হিট রেজিস্ট্যান্ট সিরামিক বডি। আর এর মধ্যে ফিলিং পাউডার রয়েছে, এই যে সিলিকা স্যান্ড বলা হয়ে থাকে। ফিলিং পাউডারের মধ্যে কি রয়েছে, প্লাস্টার অফ প্যারিস, চক, তারপর হচ্ছে ডাস্ট, মার্বেল, এইগুলো দিয়ে ফিলিং পাউডারটা তৈরি হয়। এর কাজ হচ্ছে হিটটাকে অপোজ করা, হিটটাকে অ্যাবজর্ব করে নেওয়া হচ্ছে এই ফিলিং পাউডারের কাজ। আর এটা হচ্ছে ফিউজ এলিমেন্ট, ফিউজ এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এই পোর্শনটা হচ্ছে লো মেল্টিং পয়েন্ট, তার মানে যদি শর্ট সার্কিট অথবা ওভারলোড হয়ে যায়, ওভারলোড হয়ে গেলে এই জায়গাটা মেল্ট করে যাবে, এই জায়গাটা মেল্ট করে যাবে। তো নর্মাল কন্ডিশনে কিন্তু মেল্ট করবে না, নর্মাল যখন রেটেড কারেন্ট ফ্লো করছে তখন মেল্ট করছে না। যখন হচ্ছে ওভারলোড অথবা শর্ট সার্কিট ক্রিয়েট হবে তখন হচ্ছে এই জায়গাটা মেল্ট করে গেছে, এই জায়গাটা মেল্ট করে গেছে। আর যখন মেল্ট করে যাবে তখন এই পাউডারের কাজ হচ্ছে মেল্টেড এলিমেন্টটাকে ভেপরাইজড করে দেওয়া, ভেপরাইজড করে দেবে। তো ভেপরাইজড করে দেবে। তারপরে কি হবে, এর মধ্যে যে পাউডারটা রয়েছে, এই পাউডার আর হচ্ছে আমরা এই যে মেটাল এলিমেন্টটা, এটা হচ্ছে সিলভার কারেন্ট ক্যারিং এলিমেন্ট। তো সিলভারের সাথে পাউডারের একটা কেমিক্যাল রিয়াকশন হয়ে একটা হাই রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে। হাই রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে এর কাজ হচ্ছে এর মধ্যে যে একটা আর্ক ফর্মেশন হয়, ওই আর্কটাকে এক্সটিংগুইশ করাই হচ্ছে রেজিস্ট্যান্সের কাজ। তো এইভাবে হচ্ছে এইচএসসি ফিউজ কী করছে, শর্ট সার্কিট অথবা ওভারলোড কন্ডিশন অ্যারাইজ হলে সার্কিটটাকে এইভাবে ব্রেক করে দেয়। তো আমরা এখানে একটা ব্রিফ একটা আইডিয়া পেয়ে গেলাম যে এইচএসসি ফিউজ দেখতে কেমন, এইচএসসি ফিউজ কীভাবে কাজ করছে। এইচএসসি ফিউজের যে এলিমেন্টটা ইউজ করা হয় সেটা সিলভারের, ওর মধ্যে যে পাউডারটা রয়েছে পাউডারটা কী দিয়ে তৈরি, তো আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। এরপরে আমরা হচ্ছে প্রত্যেকটা টপিক ডিসকাস করব যেগুলো তোমাদের সেমিস্টার পারপাসে কাজে লাগবে। তো আমরা তো শুরু করছি এইচএসসি ফিউজের কনস্ট্রাকশন দিয়ে। কনস্ট্রাকশনে তোমরা এই ডায়াগ্রামটা ড্র করবে। আগের ডায়াগ্রামগুলো টাফ রয়েছে, তো সেগুলো ড্র করার দরকার নেই। এই সিম্পল ডায়াগ্রামটা তোমরা কনস্ট্রাকশনে দেখিয়ে দেবে। HSC fuse consists of heat-resisting ceramic body having metal end cap on which silver current carrying element is welded in a special manner. তো HSC fuse কি রয়েছে, সিরামিক বডি দিয়ে তৈরি, হিট রেজিস্ট্যান্ট সিরামিক বডি দিয়ে তৈরি, যার মধ্যে সিলভার কারেন্ট ক্যারিং এলিমেন্ট রয়েছে, যেটাকে ফিউজ এলিমেন্ট বলা হয়। The internal space of the fuse body is filled by a filling powder like quartz, plaster of Paris, dust, marble, chalk, etc. তো ফিলিং পাউডার যেটা ইউজ করা হয় তার মধ্যে কি রয়েছে, কোয়ার্টজ রয়েছে, প্লাস্টার অফ প্যারিস রয়েছে, ডাস্ট রয়েছে, মার্বেল আর হচ্ছে চক রয়েছে, যার কাজ হচ্ছে হিটটাকে অ্যাবজর্ব করে নেওয়া হচ্ছে এই ফিলিং পাউডারের কাজ। ডিউ টু দ্যাট দ্য ফ্লো অফ কারেন্ট ক্যান নট বি ওভারহিটেড, মানে ওভারহিট হতে দেবে না। দ্য জেনারেটেড হিট ভেপরাইজ দ্য মেল্টেড এলিমেন্ট, যখন ফল্ট হবে তো জেনারেটেড হিটটা মেল্টেড এলিমেন্টটাকে, মানে মেল্টেড সিলভার এলিমেন্টটাকে বা ফিউজ এলিমেন্টটাকে কী করবে, ভেপরাইজড করে দেবে। তার সাথে সাথে কেমিক্যাল রিয়াকশন উইল অকার বিটুইন দ্য ফিলিং পাউডার অ্যান্ড সিলভার ভেপার টু রেজাল্ট ইন হাই রেজিস্ট্যান্স মেটেরিয়াল টু হেল্প ইন রিডিউসিং দ্য আর্ক উইদিন দ্য ফিউজ। তো এখানে কি বলছে, তার সাথে সাথে ফিলিং পাউডার আর হচ্ছে সিলভার ভেপারের একটা কেমিক্যাল রিয়াকশন হবে, যেটা হাই রেজিস্ট্যান্স, যার জন্য হাই রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে। সেই হাই রেজিস্ট্যান্সটা কিন্তু এই আর্কটাকে, এর মধ্যে যে একটা আর্ক প্রডিউস হয় সেই আর্কটাকে এক্সটিংগুইশ করে দেবে। তো এটা হচ্ছে কনস্ট্রাকশন। তো আমরা চলে আসছি ওয়ার্কিং প্রিন্সিপালে। HSC fuse under normal operating condition the current flowing through the fuse element does not provide the enough energy to melt the এলিমেন্ট। তো নর্মাল কন্ডিশনে এমন হিট প্রডিউসড হবে না যেটা হচ্ছে ফিউজ এলিমেন্টটাকে মেল্ট করে দেবে। হিট প্রডিউসড ইজ অ্যাবজর্বড বাই দ্য সারাউন্ডিং ফিলিং পাউডার। যদি হিট প্রডিউসড হয় সেটা হচ্ছে যে পাউডারটা ইউজ করা হয়েছে সেই পাউডারটা হিটটাকে অ্যাবজর্ব করে নেবে। ইফ লার্জ কারেন্ট flows through the energy
produced melt and vaporize the fuse element before the fault current reaches the peak value. তো যখন হচ্ছে ফল্ট হবে অথবা ওভারলোড কন্ডিশন অ্যারাইজ হবে তখন হচ্ছে যে হিট প্রডিউসড হবে সেটা হচ্ছে মেল্টেড মেটালটাকে ভেপোরাইজড করে দেবে। তার সাথে সাথে কী হবে, দ্য কেমিক্যাল রিয়াকশন বিটুইন দ্য ফিউজ এলিমেন্ট vapor and the filling powder result into high resistance material which helps in extinguishing the arc। যেটা কি হবে, যে পাউডারটা রয়েছে ফিলিং পাউডার আর হচ্ছে মেটাল ভেপারটা তার মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন অকার হবে যেটা হাই রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে, আর হাই রেজিস্ট্যান্সটা হচ্ছে আর্কটাকে মেটালের মধ্যে যে একটা আর্ক প্রডিউসড হয় ফিউজ এলিমেন্টের মধ্যে সেই আর্কটাকে কী করবে, সেই আর্কটাকে এক্সটিংগুইশ করে দেবে। তো এটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে টাইপ অফ এইচএসসি ফিউজ। আমরা এখানে দেখতে পাচ্ছি তিন রকমের এইচএসসি ফিউজ রয়েছে, এনএইচ টাইপ এইচএসসি ফিউজ, ডিন টাইপ এইচএসসি ফিউজ আর হচ্ছে ব্লেড টাইপ এইচএসসি ফিউজ। তো এগুলো বিভিন্ন ফিল্ড অ্যাপ্লিকেশনে এই বিভিন্ন ধরনের এইচএসসি ফিউজগুলো কাজে লাগে। তোমরা ইন্ডাস্ট্রিতে কাজ করলে এদের অ্যাপ্লিকেশনগুলো বুঝতে পারবে। তো আমরা চলে আসছি NH type HSC fuse. This kind of fuse gives the protection of short circuit and overload for low and medium voltage. তো NH type HSC fuse টা হচ্ছে লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজের ক্ষেত্রে আর হচ্ছে শর্ট সার্কিট আর ওভারলোড কন্ডিশনের ক্ষেত্রে ইউজ করা হয়। These fuses gives the protection of starter of the motor as well as other device which are against the overload and short circuit। তার মানে হচ্ছে মোটরের ক্ষেত্রে অথবা যেসব ডিভাইসের ক্ষেত্রে ওভারলোড অ্যারাইজ হতে পারে সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা NH টাইপ এইচএসসি ফিউজ ইউজ করব। নেক্সট হচ্ছে ডিন টাইপ এইচএসসি ফিউজ। ডিন টাইপটা হচ্ছে বিভিন্ন কারেন্ট রেঞ্জ, একটা ওয়াইড কারেন্ট রেঞ্জের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, আর হচ্ছে ডিফারেন্ট টেম্পারেচার কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে ডিন টাইপ এইচএসসি ফিউজটা ইউজ করা হয়ে থাকে। ডিন টাইপ এইচএসসি ফিউজ আর অ্যাভেলেবল ফর ডিফারেন্ট ভোল্টেজ লেভেল ক্যান বি ইউজড ইন ট্রান্সফর্মার প্রোটেকশন ইভেন হোয়ার দেয়ার ইজ নো লো ভোল্টেজ সেকেন্ডারি ব্যাকআপ প্রোটেকশন। তার মানে হচ্ছে ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমরা ডিন টাইপ এইচএসসি ফিউজটা ইউজ করতে পারি যেখানে হচ্ছে সেকেন্ডারি অথবা ব্যাকআপ প্রোটেকশন নেই। তার মানে এইচএসসি ফিউজটা হচ্ছে আমরা সাবস্টেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল রয়েছে অথবা বিভিন্ন পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ট্রান্সফর্মারে যেখানে রয়েছে যেখানে সেকেন্ডারি প্রোটেকশন নেই, যেখানে ব্যাকআপ প্রোটেকশন নেই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডিন টাইপ ফিউজটা ইউজ করতে পারি। নেক্সট চলে আসছি হচ্ছে ব্লেড টাইপ এইচএসসি ফিউজ। ব্লেড টাইপ এইচএসসি ফিউজ, দিস টাইপ এইচএসসি ফিউজটাকে এই এইচএসসি ফিউজকে হচ্ছে প্লাগ ইন অর স্প্যাড টাইপ এইচএসসি ফিউজ বলা হয়ে থাকে। দিস আর অ্যাভেলেবল উইথ দ্য প্লাস্টিক বডি অ্যান্ড টু মেটাল ক্যাপ টু অ্যারেঞ্জ উইদিন দ্য সকেট। তো এগুলো প্লাস্টিক বডির হয়, সকেটের মধ্যে এগুলো লাগানো হয়। জেনারেলি দিস আর ইউজড ইন কার্স টু গিভ দ্য প্রোটেকশন ফ্রম শর্ট সার্কিট ওয়ারিং অ্যান্ড ইউজড ফর মোটর ফর ব্যাকআপ প্রোটেকশন। তো এইগুলো ব্লেড টাইপ এইচএসসি ফিউজটা হচ্ছে অটোমোবাইলের ক্ষেত্রে ইউজ করা হয়েছে যেহেতু এগুলো লাইট অ্যান্ড ওয়েট হয়, আর কিছু কিছু মোটরের ক্ষেত্রে ব্যাকআপ প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়ে থাকে। আগেরটা কিন্তু মোটর প্রোটেকশন হচ্ছে শর্ট সার্কিট আর হচ্ছে ওভারলোড, এটা হচ্ছে এনএস টাইপ যেটা ছিল সেটা হচ্ছে মোটর প্রোটেকশনের ক্ষেত্রে শর্ট সার্কিট আর ওভারলোড কন্ডিশনের ক্ষেত্রে ইউজ করা হয়। আর ব্লেড টাইপ এইচএসসি ফিউজটা হচ্ছে মোটরের ক্ষেত্রে ব্যাকআপ প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়, এটা কিন্তু একদম ক্লিয়ার করে নিতে হবে। আর দিস আর অ্যাভেলেবল ইন লেস ওয়েট অ্যান্ড ইনক্লুডস লেস কাট অফ কারেন্ট। Blade type fuse are available in various size and safe along with the capacity of different current rating. তো ব্লেড টাইপ এইচএসসি ফিউজটা হচ্ছে বিভিন্ন সাইজের হয়, বিভিন্ন শেপের হয়, আর কারেন্ট রেটিং ডিফারেন্ট সাইজের হয়, আর এরা হচ্ছে ওয়েটে হালকা হয়, আর হচ্ছে এদের কাট অফ কারেন্টটা খুব কম হয়। এটা হচ্ছে লো কারেন্ট রেটিংয়ের ক্ষেত্রে ব্লেড টাইপ এইচএসসি ফিউজটা ইউজ করা হয়। তো এখানে আমরা তিন রকমের এইচএসসি ফিউজ দেখে নিলাম। তো আমরা এখানে এনএস টাইপটা আমরা জানতে পারলাম যে এটা হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বিশেষ করে ইউজ করা হয় এনএস টাইপ এইচএসসি ফিউজটা। শর্ট সার্কিট আর হচ্ছে ওভারলোড কন্ডিশনের ক্ষেত্রে, মোটর প্রোটেকশনের ক্ষেত্রে এইচএসসি ফিউজ ইউজ করা হয়। আর ডিন টাইপটা হচ্ছে ট্রান্সফর্মার প্রোটেকশনের ক্ষেত্রে যেখানে হচ্ছে লো ভোল্টেজ সাইডে সেকেন্ডারি অথবা ব্যাকআপ প্রোটেকশন নেই সেই ক্ষেত্রে হচ্ছে। আর বিভিন্ন টেম্পারেচার কন্ডিশনে হচ্ছে ডিন টাইপ এইচএসসি ফিউজ আমরা ইউজ করছি। আর ব্লেড টাইপটা হচ্ছে অটোমোবাইলের ক্ষেত্রে, বিশেষ করে অটোমোবাইল যেহেতু হালকা আর প্লাস্টিক ফ্রেমের উপরে রয়েছে এই এইচএসসি ফিউজটা, সেই জন্য হচ্ছে অটোমোবাইলের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। আর হচ্ছে মোটরের ক্ষেত্রে ব্যাকআপ প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়ে থাকে। তো বিভিন্ন টাইপ
টাইপের আমরা এইচএসসি ফিউজগুলো দেখে নিলাম। নেক্সট হচ্ছে আমরা অ্যাডভান্টেজে চলে আসবো। অ্যাডভান্টেজ, তো অ্যাডভান্টেজে আমরা দেখব দ্য এইচএসসি ফিউজ ইজ অ্যাভেল টু ক্লিয়ার হেভি ফল্ট কারেন্ট। তো এইচএসসি ফিউজ হচ্ছে হেভি ফল্ট কারেন্ট কাট করতে পারে। তো মানে হেভি ফল্ট কারেন্ট বলতে হাই রেটিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এইচএসসি ফিউজ ইউজ করতে পারি। লো টেম্পারেচার রাইজ অ্যাট ফুল লোড, মানে ফুল লোডেও টেম্পারেচার রাইজ হবে না, খুব কম টেম্পারেচার রাইজ হবে। তো এটা খুব অ্যাডভান্টেজ রয়েছে। আর দে ডু নট রিকোয়ার মেনটেন্স, এইচএসসি ফিউজের কোনো মেনটেন্যান্সের প্রয়োজন হয় না। ইট প্রোটেক্ট দ্য লার্জ ইন্ডাস্ট্রিয়াল লোড, লার্জ ইন্ডাস্ট্রিয়াল লোড প্রোটেক্ট করতে পারেন। ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ মোর এক্সপেন্সিভ দেন রিওয়ারেবল অর কার্ট্রিজ ফিউজের ক্ষেত্রে এর রেটটা অনেক বেশি, এক্সপেন্সিভ, মোস্ট আনইকোনমিক্যাল অ্যাজ দ্য হোল ইউনিট হ্যাভ টু বি রিপ্লেসড আফটার ব্লোয়িং দ্য ফিউজ ওয়্যার। তো এই দুটো ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ফিউজ ওয়্যারটা যদি একবার বার্ন করে যায়, কারণ টোটালটা পুরো সিল করা, টোটাল ফিউজটা হচ্ছে ফিউজ এলিমেন্টটাকে আমরা কিন্তু রিপ্লেস করতে পারবো না, টোটাল সেটটাকে আমাকে কি রিপ্লেস করতে হবে, নতুন করে আমরা ফিউজ ওয়্যার সেখানে কানেক্ট করতে পারবো না। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশন হচ্ছে এইচএসসি ফিউজ আর ইউজ টু প্রোটেক্ট দ্য সার্কিট ফ্রম শর্ট সার্কিট ইন হাই ভোল্টেজ সুইচ গিয়ারের ক্ষেত্রে আমরা হাই ভোল্টেজ সুইচ গিয়ার মানে হচ্ছে বড় বড় সুইচ গিয়ার যেগুলো রয়েছে, সাবস্টেশন যেগুলো রয়েছে, সেখানে কিন্তু আমরা শর্ট সার্কিট প্রোটেকশনের ক্ষেত্রে এইচএসসি ফিউজ ইউজ করতে পারি। ইউজ অ্যাজ ব্যাকআপ সেফটি বা ব্যাকআপ প্রোটেকশনের ক্ষেত্রে, যেটা একটু আগে বললাম, ট্রান্সফর্মারে যেখানে সেকেন্ডারি প্রোটেকশন নেই অথবা ব্যাকআপ প্রোটেকশন নেই, সেখানে কিন্তু আমরা এইচএসসি ফিউজ আমরা ইউজ করতে পারি। ইউজ টু প্রোটেক্ট ইলেকট্রিক্যাল ডিভাইস লাইক মোটর, ট্রান্সফর্মার, অটোমোবাইলস। তো এইচএসসি ফিউজ তাহলে কোথায় কোথায় ইউজ করছি? ইন্ডাস্ট্রিতে মোটর ইউজ করা হয়, সাবস্টেশনে ট্রান্সফর্মার, আর আমাদের আদার যে ভেহিকেলসগুলো রয়েছে অটোমোবাইলসে আমরা কিন্তু এইচএসসি ফিউজ ইউজ করছি। আর দিস টাইপ অফ ফিউজ আর ইউজড ইন স্টেটর অফ মোটর। আচ্ছা, তো এইচএসসি ফিউজ হচ্ছে স্টেটর অফ মোটর, স্টেটরে ইউজ করা হয় তাকে ওভার কারেন্টটাকে প্রোটেক্ট করার জন্য। এইচএসসি ফিউজের একটা ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন আছে মোটরের ক্ষেত্রে, যেখানে মোটরের ক্ষেত্রে অন্যান্য যে রিওয়ারেবল অথবা কার্ট্রিজ ফিউজগুলো ইউজ করা হয় না, তার জায়গায় হচ্ছে এইচএসসি ফিউজ ইউজ করা হয়। কিংবা সেটা কারণটা হচ্ছে নর্মাল কন্ডিশনে আমরা জানি যে মোটর কি হয়, স্টার্টিংয়ে হচ্ছে 1.5 থেকে 2 টাইমস বেশি কারেন্ট ড্র করে রেটেড কারেন্টের থেকে। তো এই কারেন্টটা কত সেকেন্ড, 1 থেকে 2 সেকেন্ড ধরে ড্র করবে। তারপরে হচ্ছে মোটরটা স্টার্ট হয়ে গেলে, রানিং হয়ে গেলে, তখন হচ্ছে নর্মাল একটা রেটেড কারেন্ট ড্র করবে। এটা হচ্ছে এই কারেন্টটা কত সেকেন্ড ধরে ফ্লো হবে, 1 থেকে 2 সেকেন্ড ধরে এই এক্সট্রা মানে হচ্ছে 1.5 থেকে 2 টাইমস বেশি রেটেড কারেন্ট ফ্লো করবে হচ্ছে 1 থেকে 2 সেকেন্ড, তারপরে রেটেড কারেন্ট ফ্লো করবে। তো 1 থেকে 2 সেকেন্ড কারেন্টটা যখনই ফ্লো করবে, আমরা যদি এইচএসসি ফিউজের জায়গায় অন্য ফিউজ ইউজ করি, যেমন হচ্ছে রিওয়ারেবল অথবা কার্টিজ ফিউজ ইউজ করি, তাহলে কিন্তু তার মেটালটা যে ফিউজ এলিমেন্টটা রয়েছে সেটা হচ্ছে মেল করে যাবে। কারণ ফিউজ এলিমেন্টের প্রপার্টিটাই হচ্ছে যে রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো করলে ফিউজ মেটালটা মেল করে যায়। তো সেই জায়গায় হচ্ছে এইচএসসি ফিউজের অ্যাডভান্টেজটা কি হচ্ছে, এইচএসসি ফিউজের নর্মালি ফিউজিং ফ্যাক্টর হচ্ছে, আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে নিই, একটা ফিউজ এইচএসসি ফিউজের হচ্ছে রেটেড কারেন্ট রেটিং হচ্ছে 63 অ্যাম্পিয়ার, আর এর ফিউজিং ফ্যাক্টর হচ্ছে 1.5 ফিউজিং ফ্যাক্টর 1.5। তো ফিউজিং ফ্যাক্টরটা আমরা আগের ক্লাসেই জেনে গেছি যে ফিউজিং ফ্যাক্টরটা হচ্ছে ফিউজিং কারেন্ট বাই রেটেড কারেন্ট অফ দ্য ফিউজ। তো ফিউজিং ফ্যাক্টরটা হচ্ছে 1.5, তার মানে হচ্ছে এটার মাল্টিপ্লাই করলে অ্যাপ্রক্সিমেট কারেন্টটা হবে হচ্ছে 94.5 অ্যাম্পিয়ার। তো এইচএসসি ফিউজ দিয়ে 94.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে কতক্ষণ ধরে, 10 থেকে 12 সেকেন্ড ধরে ফ্লো করলে কিন্তু এইচএসসি ফিউজের ফিউজ মেটালটা মেল্ট করবে না। এই জন্য হচ্ছে আমরা মোটরের ক্ষেত্রে কিন্তু এইচএসসি ফিউজটা ইউজ করি। কারণ এইচএসসি মোটরের ক্ষেত্রে কি হয়, মোটরের ক্ষেত্রে 1 থেকে 2 সেকেন্ড ধরে স্টার্টিংয়ে একটা রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো করে, অন্য ফিউজ যদি ইউজ করা হয় সেটা হচ্ছে মেল্ট করে যাবে। এই জন্য এইচএসসি ফিউজ ইউজ করা হয়, যেটা হচ্ছে 10 থেকে 12 সেকেন্ড ধরে যদি এই কারেন্টটা ফ্লো করে, এই রেটিংয়ের ফিউজ ইউজ করলে এই কারেন্টটা যদি ফ্লো করে, তখনও কিন্তু ফিউজ মেটালটা মেল্ট করবে না। যখনই হচ্ছে 10 থেকে 12 সেকেন্ডের বেশি হয়ে যাবে, তখন সেটা ফিউজ মেটালটা মেল্ট করে যাবে। তো এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ্লিকেশন, যে মোটরে আমরা রিওয়ারেবল ফিউজ অথবা কার্টিজ ফিউজের জায়গায় কেবলমাত্র এইচএসসি ফিউজ কেন ইউজ করছি।
খুব ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখতে হবে। তো আমরা টোটাল আশা করি টোটাল এইচএসসি ফিউজের কনস্ট্রাকশন, অ্যাপ্লিকেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আর হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল ক্লিয়ার হয়েছে। তো আজকের সেশনটা এখানে শেষ করছি।